হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম। আজকে নতুন সকাল, নতুন একটা ঝাঁ চকচকের দিন, সবুজে সবুজ চারিদিক। রাস্তা দিয়ে হেঁটে চলেছি গুরুর কাছে যাব বলে। সবাই বাঁকে জল নিয়ে যাচ্ছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে, তাই আমি ভাবলাম আমি একটু হেঁটে হেঁটে যাই গুরুর কাছে, তার দর্শন করতে, তার সাথে সময় কাটাতে। রাস্তায় একা একাই হেঁটে চলেছি, ভীষণ ভালো লাগছে হাঁটতে। বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা আপনাদের জানাই, ওনাকে সকলেই চেনেন। যাতে ভগবানের চিৎ শক্তি বিলাস হয়, যাতে তার জ্ঞান শক্তি প্রকাশ হয়, তিনিই গুরু। গুরু অন্য কেউ হতে পারেন না, মহান পুরুষেরা গুরু। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। তার জ্ঞান, তার কৃপা মনের অন্ধকারকে নাশ করে। গুরুর পথে চলতে গেলে একটু ধৈর্য ধরে বসে থাকতে হয় তার চরণ ধরে। কবে যে তার কৃপা হয় কেউ জানে না। এই রাস্তা দিয়ে হাঁটছি, চারিদিক সবুজ, কী যে ভালো লাগছে। শ্রাবণ মাসে অধিকাংশ বৃষ্টি শ্রাবণ মাসে হয়ে থাকে। যত 100% মধ্যে 80% হয়ে থাকে শ্রাবণ মাসেই। চারিদিক সবুজ হয়। চলে এসেছি আশ্রমের চত্বরে। আশ্রমটাও সবুজে সবুজ হয়ে কি সুন্দর লাগছে। এই সেই অগ্নিকুণ্ড, যেখানে যজ্ঞ হয় বাৎসরিক উৎসবে। আপনাদের সাথে সেটাও দেখিয়েছি আমার আগের ব্লগে। চারিদিকটা কি নিরিবিলি, কি শান্তি। যদি শান্তির ঠিকানা কোথাও থাকে সেটা গুরুর কাছেই আছে, তার আশ্রমে আছে, তার চরণেই আছে। এই নিরিবিলি যখন থাকে আশ্রম, তখনই আমি প্রায় সময় আসি। এসে এখানে একটু জপ করি, একটু ধ্যান করি, ভীষণ ভালো লাগে। সেই ছেলেবেলা থেকেই আসা তার কাছে, অনেক ছোটো থেকেই আসি। তাকে আমার ভীষণই ভালো লাগে। যখনই মন খারাপ হয় তখনই তার কাছে যাই, মনটা যেন একটু ফুরফুরে হয়ে যায়। গাছপালা কি সুন্দর লাগছে, কালো করে মেঘ হয়ে এসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। কি যে সুন্দর লাগছে। চলে এসছি আশ্রমের ভেতরে, ঝাঁ চকচকে আশ্রম, কি ভালো লাগছে। চারিধার দিয়ে সূর্যের আলো ঢুকেছে, কি ভালো লাগছে দেখতে। গুরু বসে থাকেন প্রেম ভরা পাত্র নিয়ে, সেই অমৃত, যে অমৃতর জন্য সংসারের প্রত্যেকটা মানুষ ছুটে বেড়াচ্ছে। শিব প্রধান এই জগৎ, শিব ছাড়া কিছুই নাই। তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্র বিদ্যমান। তিনিই আছেন জগৎ জুড়ে। তাই তাকেই প্রণাম জানিয়ে জীবনের প্রত্যেকটা দিন কাটানো ভালো লাগে। এখানে তাই প্রার্থনাই করি। নন্দীও আছে পাশে ধ্যানমগ্ন হয়ে। গুরুর প্রেম ভরা পাত্রের উপযোগী হতে গেলে তার বাণী, তার আচরণ সব কিছুকেই ফলো করতে হবে। একমাত্র সৎসঙ্গ, সাধুসঙ্গই দিতে পারে তার প্রেমময় পাত্রের অধিকারী হওয়ার শক্তি। তাই তার কথা শুনতে হবে। গুরু যে কত মহৎ, কত যে উদার তার হৃদয়, সেটা বলে বোঝানো যাবে না। তাই সেইটা বোঝার জন্য তার সঙ্গ করতে হবে। অনেকক্ষণই বসলাম, এবার বাড়ি যাওয়ার পালা। বেরিয়ে এসেছি আশ্রমের ভেতর থেকে। কতটা সময় যে কীভাবে পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। নেমে আছে সিঁড়ি দিয়ে বাড়ি যেতে হবে। হেঁটে হেঁটেই ফিরবো বাড়ি। কী যে মনোরম একটা দিন, একটা সময়। এখানেও রয়েছে বাইরে শিব, একটা জলাশয় করা আছে কি সুন্দর, যেখানে পদ্ম ফুলের চারা লাগানো হয়েছে, কিন্তু ফুল এখনও ফোটেনি। সময় হলেই ফুটবে, যখন সময় হবে তখনই ফুল ফুটবে। সময়ের আগে কিছুই হয় না। স্বার্থে ভরা সংসার করতে করতে একটু গুরুর জন্য সময় বের করে নিয়ে আসি এখানে, যাতে তার হাত ধরে চলে যেতে পারি সেই শূন্যের ওপারে, যেখানে পাবো মনের শান্তি এবং জীবনের শান্তি। তাই এইভাবেই
একটু এখানে আসা। হেঁটে হেঁটেই ফিরলাম বাড়ি। আমার ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। টাটা।